কি রে টুনি, এখনো কাজ করে যাচ্ছিস? বাড়ি যাবি না? সবাই তো চলে গেছে, আমিও তো চলে যাব এখন। আমি কবুতর দাদাকে বলেছি আমি কয়েকদিন ওভারটাইম কাজ করব, এতে কিছু টাকা বেশি আসবে। আসলে সামনে তো বর্ষাকাল, আমার ঘরটা মজবুত নয়, তাই মজবুত করে একটা ঘর তৈরি করতে হবে, তাই বাড়তি পরিশ্রম করছি। সত্যি টুনি, তুই অনেক পরিশ্রমী। আচ্ছা ঠিক আছে, তুই কাজ কর, আমায় আবার বাড়ি ফিরতে হবে, নয়তো কাকুলি চিৎকার করে বাড়ি মাথায় তুলবে। এই বলে কালু চলে যায় আর টুনি কাজ করতে থাকে। একটা নতুন বাড়ি করার জন্য টুনি দিন রাত পরিশ্রম করত, আর যা টাকা পেত তা জমিয়ে রাখতো। দিদি দিদি, রাত তো অনেক হলো, মা তো এখনো আসছে না রে। মনে হচ্ছে মা আজকে ওভারটাইম কাজ করছে, আমাদের জন্যই মা তো এত কষ্ট করছে। বর্ষায় যাতে আমাদের কষ্ট করতে না হয়, তার জন্য মা নতুন বাড়ি তৈরির জন্য দিন রাত পরিশ্রম করছে। তাই মা তো আমাদের জন্য অনেক কষ্ট করে, তাই আমরা দুজন কাল মাকে একটা সারপ্রাইজ দিব। শোন, কানে কানে বলছি। এটা তো দারুণ আইডিয়া দিদি। রকি আর টুকি টুনির জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে, আর টুনিও অনেক রাতে বাড়ি ফিরে আসে। বাচ্চাগুলো আমার ঘুমিয়ে গেছে, নতুন বাড়ির টাকা হয়ে গেছে, কালকে মিস্ত্রি ডেকে নতুন বাড়ি তৈরি করতে হবে। পরের দিন সকাল হতে টুনি ঘুম থেকে উঠে দেখে তার ছেলে মেয়েরা ঘরে নেই। কে কি, টুকি আর রকি কোথায় গেল? এত সকালবেলা ওরা তো ঘুম থেকেই ওঠে না। মা, আমরা এখানে, এই দেখো তোমার জন্য কি এনেছি, সারপ্রাইজ। চিংড়ি ভুনা? এটা তো আমার খুব পছন্দের, কিন্তু তোরা চিংড়ি কোথায় পেলি? আর চিংড়ি রান্না করে দিল কে? কি আবার আমরাই রান্না করেছি মা। মা, আমরা এসব চিংড়ি পুকুর থেকে ধরেছি, আর আমরা তো জানি তুমি চিংড়ি খেতে খুব পছন্দ করো, তাই তোমাকে সারপ্রাইজ দিলাম মা। এবার খেয়ে বলো তো কেমন হয়েছে। খুব মজা হয়েছে, তোরাও খা। তার একটু পরে টুনির বাড়িতে মিস্ত্রি চলে আসে আর টুনিকে নতুন ঘর বানিয়ে দেয়। টুনি, অবশেষে তোর পরিশ্রম সার্থক হলো বল, নতুন বাড়ি হলো। দুদিন পর তো বর্ষা, তোর আর কোনো চিন্তা নেই। হ্যাঁ কালু দাদা, বর্ষায় ছেলে মেয়েদের নিয়ে ভালোভাবে বাড়িতে নিরাপদে থাকতে পারবো। দেখতে দেখতে বর্ষাকাল চলে আসে, পুরো বন জুড়ে শুরু হয়ে যায় ঝুম বৃষ্টি। দেখো ইগল, আমি এভাবে বৃষ্টিতে ভিজতে পারবো না, তুমি কিছু একটা করো ইগল, কিছু একটা করো। তুমি চিন্তা করো না, আমি ঠিক একটা ব্যবস্থা করব। দাঁড়াও, তোমার জন্য একটা বড় কচু পাতা নিয়ে আসছি। কচু পাতা মাথায় দিলে তোমার মাথায় আর বৃষ্টি পড়বে না। রকি টুকি, তোরা ঘরেই থাক, আমি একটু মিনু মাসির বাড়ি থেকে আসছি। মিনু মাসির তো বয়স হয়েছে, নিশ্চয়ই এই বৃষ্টির মধ্যে খাবার সংগ্রহ করতে পারেনি, তাই আমি এই খাবারগুলো একটু দিয়ে আসি। এরপর টুনি ছাতা আর খাবার নিয়ে বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ে। হে কি, এত জোরে বাতাস শুরু হলো, আমি তো উঠতেই পারছি না। হঠাৎ একটা দমকা হাওয়া এসে টুনির শরীরে লাগে, আর টুনি তাল সামলাতে না পেরে একটা বড় গর্তে পড়ে যায়। আহ! এবার আমি কি করে এখান থেকে বের হব? ঘরে বাচ্চারা একা রয়েছে, কেউ আছো? আমি এই গর্তে পড়ে গেছি, কেউ আছো? আমাকে বাঁচাও। মনে হচ্ছে কেউ চিৎকার করে সাহায্য চাইছে। ঈগল, চলো তো গিয়ে দেখি। এরপর ইগলি আর ঈগল এগিয়ে যেতে তারা দেখে টুনি গর্তে পড়ে আছে আর সাহায্য চাইছে। ঈগল দাদা, আমি এই গর্তে পড়ে গেছি, দয়া করে আমাকে সাহায্য করো। ওগো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, যদি এই টুনি এই গর্ত থেকে আর উঠতে না পারে, তবে তো ও আর বাড়িতে ফিরতে পারবে না, তখন ওর নতুন বাড়িটা আমাদের হয়ে যাবে। কেমন বুদ্ধিটা বলো তো? দারুণ বুদ্ধি এটা, তবে তো এই টুনিকে এই গর্ত থেকে বের করা যাবে না, বরং গর্তটা ঢেকে দেই, যাতে কেউ টুনিকে দেখতে না পারে। এরপর ঈগল আর ইগলি কলা পাতা এনে গর্তের মুখটা ঢেকে দেয়। আরে,
তোমরা করছোটা কি? গর্তের মুখটা কেন ঢেকে দিচ্ছ? আমাকে এখান থেকে বের করো, বের করো। কিন্তু ঈগল আর ইগলি টুনির কোনো কথাই শোনে না। তারা টুনিকে সেখানে রেখে টুনির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। একে তোমরা আমাদের ঘরে ঢুকে পড়লে যে? কি চাই তোমাদের? মা তো ঘরে নেই। সেই খবরই তো তোদের দিতে এলাম। তোর মা টুনি পূর্বের যে পুরনো কুয়ো আছে সেই কুয়োতে পড়ে গেছে। কি? মা কুয়োতে পড়ে গেছে? ভাই, আমাদের এক্ষুনি মাকে বাঁচাতে হবে। এই বলে টুকি আর রকি দ্রুত ঘর থেকে বের হতেই ঈগল ঘরের দরজা লাগিয়ে দেয় আর দুজনে অট্টহাসিতে ফেটে পড়ে। এখন এত সুন্দর এই বাড়িটা আমাদের হবে। ওই টুনি ওই গর্ত থেকে আর বেরোতে পারবে না। আর বাচ্চা দুটো মাকে খুঁজতে গিয়ে বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়বে। সবাই শেষ হয়ে যাবে। আমি খুব ক্লান্ত গো, যাই এবার আরাম করে নিশ্চিন্তে বিশ্রাম নেই। এদিকে রকি আর টুকি কাঁদতে কাঁদতে কালুর বাড়িতে আসে। এ কি, এত ঝড় বৃষ্টির মধ্যে তোরা? কি হয়েছে কি? কালু কাকু, মা পূর্বের কুয়োতে নাকি পড়ে গেছে। আমাদের ঈগল কাকু এসে খবর দিল। কি? কালু, তবে তো এক্ষুনি আমাদের সেখানে যেতে হবে। এরপর সবাই মিলে সেই কুয়োর কাছে যায় আর টুনিকে ডাকতে থাকে। মা, 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 আমাদের ডাকে সাড়া দাও মা। আমরা তোমাকে বাঁচাতে এসেছি। কালু কাকু, মা তো ডাকে সাড়াই দিচ্ছে না। এরপর কালু ভালো করে কুয়ো দেখে বলে, মনে হচ্ছে ওই ঈগল তোদের মিথ্যে বলেছে। টুনি তো এখানে নেই। তবে আমাদের মা কোথায় গেল? কাঁদিস না, আমরা ঠিক তোর মাকে খুঁজে বের করব। এরপর তারা টুনিকে খুঁজতে শুরু করে, কিন্তু বৃষ্টির মধ্যে সারা বন খুঁজেও তারা টুনির খোঁজ পাচ্ছিল না। কালু, চলো বাড়ি ফিরে চলো। এভাবে টুকি রকি বৃষ্টিতে ভিজলে অসুস্থ হয়ে পড়বে। বৃষ্টি কমলে না হয় টুনিকে খুঁজে বের করতে হবে। তবে তাই করো, চলো তবে। এরপর কালু আর কাকুলি টুকি আর রকিকে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছিল। এমন সময় তারা টুনির চিৎকার শুনতে পায়। কাকু, এটা তো মায়ের গলা। ওই তো ওই দিকটা থেকে আসছে, চলো তো গিয়ে দেখি। কেউ আছো? আমাকে সাহায্য করো, আমি এই গর্তে পড়ে গেছি। কেউ আছো? এখান থেকে তো চিৎকার আসছে। কলা পাতাগুলো সরিয়ে দেখি তো। কি, এই তো টুনি। টুনি, আমরা এসে গেছি। দাঁড়া, তোকে আমরা গর্ত থেকে বের করছি। তুই গর্তে পড়লি কি করে? আর গর্তটা এভাবে কলা পাতা দিয়ে ঢাকা ছিল কেন? এরপর টুনি কালুকে সব কথা খুলে বলে। সব শুনে কালু বলে, এবার আমি সবটা বুঝতে পেরেছি। তোকে সাহায্য না করা, রকি টুকিদের মিথ্যে কথা বলে ঘর থেকে বের করে দেয়া, এসব কিছু ওই ঈগল আর ইগলি তোর বাড়ি দখল নেওয়ার জন্য করেছে। ওদের ঘর তো বর্ষায় ভেঙে গেছে, তাই ও ইচ্ছে করে এসব করেছে। তবে তো ওরা আমার বাড়ি দখল করে নিয়েছে। ওরা দুজন তো অনেক শক্তিশালী। আমি কি করে আমার ঘর ফেরত পাবো? ওই ঘর আমি অনেক কষ্ট করে তৈরি করেছি। তোর ঘর তোরই থাকবে। আমরা বনের সবাই একত্র হলে ওই ঈগল আমাদের কিছুই করতে পারবে না। এরপর কালু বনের সব পাখিকে একত্রিত করে। যদি আমরা ঈগলকে ভালোভাবে ডাকি, তবে ঈগল কিছুতেই দরজা খুলবে না। তাই আমাদের কৌশলে ঈগলকে ডাকতে হবে। তবে আমি ডাকছি। টুনি, টুনি, দরজা খুল। আমি তোর জন্য ইলিশ ভাজা আর চিকেন কষা এনেছি। দরজা খুল। ইলিশ ভাজা আর চিকেন কষা কতদিন খাই না। ঈগল, দরজাটা খুলে খাবারগুলো তাড়াতাড়ি নাও। তারপর ঈগল দরজাটা খুলতেই বনের সব পাখিরা একজোট হয়ে ঈগল আর ইগলিকে গণধোলাই দিতে শুরু করে। আর টুনি তার বাড়ি ফিরে পায়।